সেই বৃন্দাবনের কাছে। ওমা, এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, আর এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। মা, বৃন্দাবন কোথায়? ভারতে উত্তর প্রদেশে একটি বৃন্দাবন আছে। আরেকটি বৃন্দাবন ধাম কোথায় জানেন? সেটি হলো আমাদের এই চুলের ডগা থেকে নখের ডগা পর্যন্ত। আরেকটি বৃন্দাবন, সেটি গুপ্ত বৃন্দাবন। সেটি কোথায়? সেটি হলো আমাদের এই হৃদয় বৃন্দাবন। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই বৃন্দাবনে রাধারানী আমার জটিলার মন্দিরে বসে আছে। ওমা, জটিলার মন্দির কোথায় গো? জটিলার মন্দির কোথায়? মা, যারা বৃন্দাবনে গেছেন তারা নিশ্চয় জানেন যে বৃন্দাবন থেকে 30 কিলোমিটার দূর জটিলার মন্দির জাবট গ্রামে। বেশ বেশ। আমার ধরুন এখানে দাঁড়িয়ে কেউ বাঁশি বাজাচ্ছে, 30 কিলোমিটার দূরে কি কেউ শুনতে পাবে? আমার পাবে কি কেউ? আমার পাবে? আমরা তো পাবোই না। পাবে না তো, কিন্তু আমার রাধারানী শুনতে পেতেন। শ্রী গোবিন্দের বংশীধ্বনি 30 কিলোমিটার দূর থেকেও শুনতে পেতেন। কার জন্য? যোগ মায়ার প্রভাবে তিনি 30 কিলোমিটার দূর থেকেও শ্রী গোবিন্দের বংশীধ্বনি শুনতে পেতেন। হরি হরি বল। শ্রী গোবিন্দ আমার হৃদয় কদমে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। তোমার বাঁশিটি কেমন জানি না, 18 অঙ্গুলি লম্বা, 10ম ছিদ্রের বাঁশি। বেশ বেশ। আমাদের এই দেহটা কিন্তু 10ম ছিদ্রের বাঁশি। বর্তমানে এই দেহবাসীতে 9টি ছিদ্র খোলা আছে, আর একটি ছিদ্র বন্ধ আছে। ওমা, দেখবেন যখন মানুষ মারা যায় তখন অনেকেই বলে ওর চোখ দিয়ে প্রাণটা বেরিয়ে গেছে, আবার অনেকে বলে ওর মুখ দিয়ে প্রাণটা বেরিয়ে গেছে। কিন্তু না মা, এগুলো হলো ব্যবহার করা দাগ। এই ব্যবহার করা দাগ দিয়ে আমার গোবিন্দ যায় না। তাহলে কোথা থেকে যায়? না, এই যে মানুষ মারা গেলে এই সহস্র সার দ্বার দিয়ে আমার শ্রী গোবিন্দ চলে যায়। হৃদয় গৌর হরি বল। তাই শ্রী গোবিন্দ আমার হৃদয় কদমে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, কিন্তু আমরা কেউ শুনতে পাচ্ছি না। কারণ আমাদের শোনার মতো মন নেই। একমাত্র শোনার মতো মন থাকলেই সেই বাঁশির ধ্বনি শুনতে পাই। তাই বৈষ্ণব কবি কলম দিলেন, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে তালে কানে, বাঁশির সুরে তালে কানে গরুর নাচে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই নীল যমুনা পূজান বহে বলে, এখনো সে রোজনা লোলা জলানিতে যাই যমুনা, বাঁশির সুরে আমার বাঁশির সুরে চিকন কালা, বাঁশির সুরে চিকন কালা এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। শ্রী গোবিন্দ আমার হৃদয় কদমে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, আর আমার রাধারানী যেমন তার অষ্টসখীরা ঘিরে বসে থাকে না, ঠিক তেমনি এই নাভিকে তার 8টি নারী নাভি রাধারানীকে ঘিরে বসে আছে। বেশ বেশ, হরি বল হরি বল। নাভির নিম্ন ভাগে প্রেম সরোবর, সেই নিম্ন ভাগ থেকে উৎপত্তি হয়ে ঊর্ধ্বগামী হয়ে এখানে
বসে আছি। তখন তার সখীরা এসে বলছে, রাধেরি, আমরা আমাদের গৃহের কাজকর্ম পরিত্যাগ করি তোর কাছে এসেছি একটু কৃষ্ণ কথা হরি কথা শুনবো বলে। বল না রাধে, বল সেই কৃষ্ণের গুণগান একটু আমাদের সাথে বল। তখন রাধারানী আমার বলছি, সখী, এখানে মধুরারূপী মধুর শ্রী বৃন্দাবনী হরি বল হরি বল। লীলাময়ী কি যে মধুর লীলা, চাইলে লীলার বলিহারি। তাই শ্রী গোবিন্দ আমার প্রভাত সময় মাতা যশোমতী ঋত বেশ ভূষণী সুসজ্জিত হয়ে সখাগণের সঙ্গে গোচরণে বিনোদ খেলা খেলছে। খেলতে খেলতে হঠাৎ নতুন লীলা প্রকাশের লাগি শ্রী গোবিন্দ আমার কি করলেন, খেলার রসে ছিল কানাই সুবলের স্বরে তাহারে ছিল কানাই, খেলার রসে ছিল কানাই, খেলার রসে ছিল কানাই সুবলের স্বরে। খেলার রসে ছিল কানাই, সুবলের স্বরে দেখো খেলার রসে ছিল কানাই সুবলের স্বরে। হেন কালে রাধা বদন করি গেল মনে। হেন কালে রাধা করে গেল মনে। হেন কালে রাধা বদন করি গেল মনে। হেন কালে রাধা বদন করে গেল মনে। রাধা বদন মনে পড়িল, আমার রাধা বদন মনে পড়িল। আমার রাধা বদন মনে পড়িল। আমার রাধা বদন মনে পড়িল। আমার সুবল শাখা বদন হেরি রাধা বদন মনে পড়িল। দেখো সুবল শাখা বদন হেরি রাধা বদন। রাধা বদন মনে পড়িল। শ্রী কমুরারি সুবল শাখার বদন হেরি, শ্রী কমুরারি আমার সুবল শাখার বদন হেরি রাধা বদন মনে পড়িল। আমার রাধা বদন মনে পড়িল। শ্রী গোবিন্দ আমার সখাগণের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ রাধা রানীর কথা মনে পড়ে গেল। কারণ সুবল সখার বদনখানা অনেকটা রাধা রানীর মতো দেখতে, এই জন্য কি তার রাধা রানীর কথা মনে পড়ে গেল। তখন শ্রী গোবিন্দ আমার কি করলেন, তখন শ্রী গোবিন্দ আমার কি করলেন, না সখাগণকে খেলার স্থানে রেখে দিয়ে একাকিত যমুনার তীরে একাকা দাঁড়িয়ে আছে। হরি বল। আর এদিকে ভাই সুবল আমার চারিদিকে খুঁজছে যেখানে সমস্ত সখা আছে, কিন্তু আমার ভাই কানাইকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল। এই বলে ডাক দিল, কানাই, এই কানাই, কানাই। আরে ডাক দিতে দিতে যমুনার ধারে এসে দেখে যে ভাই কানাই আমার দাঁড়িয়ে আছে। হরি বল। তা দেখে বলছে, এই তুই আমাদেরকে খেলার স্থানে রেখে দিয়ে তুই একা একা এখানে কি করছিস, বেশ। খেলবি না তুই? না রে ভাই, আমার আজ খেলতে একদম ভালো লাগছে না। ভালো লাগছে না? আমি বুঝতে পেরেছি তোর কেন খেলতে ভালো লাগছে না। তোর নিশ্চয়ই রাধারানীর কথা মনে পড়েছে, তাই না? তাই তো তোর আর খেলতে ভালো লাগছে না। ভাই রে, তুই যখন জানতে পেরেছিস তাহলে তুই বল না আমি কেমন করে আমার রাধারানীর কাছে যাব। কারণ আমার এতগুলো ধেনুর পাল কে চড়াবে, এই নবলক্ষ
ধেনুর পাল কে দেখবে বলতো? তখন সখা সুবল বলছে, কেন? আমরা এতগুলো সখা আছি, তোর ধেনুর পালকে আমরা দেখতে পারবো না? তোর ধেনুর পাল আমাদের কাছে রেখে যা। ও ভাইরা, বলুন তো ভগবান শ্রী গোবিন্দ সখা সুবলকে কেন সব সময় নিজের কাছাকাছি রাখতেন? কি রাধারানীর মতো দেখতে, এই জন্য? না মা, এর পেছনে বিশেষ একটি কারণ আছে। হরি বল। কেন তিনি সখা সুবলকে সব সময় তার কাছাকাছি রাখতেন? ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করার জন্য ওই রাবণের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন কিন্তু দিনের পর দিনে রাবণের বংশ ধ্বংস হতে শুরু করলো। হরি বল। তখন একদিন রাবণ মনে মনে চিন্তা করছি, বসে বসে চিন্তা করছি, আমি কি করব, কি করে আমার এই মহা সংকট থেকে উদ্ধার হব, কি করব, কি করা যায়? এমন করে যখন চিন্তা করছে, এমন সময় বিভীষণের পুত্র তরণ সেন এসে লঙ্কাধিপতি রাবণের আদরের ছলে গলাটি জড়িয়ে ধরে বলছে, জেঠু, ও জেঠু, জেঠু, তুমি এমন করে কাঁদছো কেন গো? আমি বুঝতে পেরেছি, নিশ্চয় তুমি এটাই চিন্তা করছো না যে রামের সঙ্গে আমাদের সবাই হেরে যাচ্ছে, এই জন্য তুমি কাঁদছো, তাই না জেঠু? ও জেঠু, তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি তো, ওই রামকে আজ আমি বধ করবই করব। হরি বল, হরি বল। ও জেঠু, জেঠু, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও না জেঠু, দাও তো জেঠু, দেখবে আজ আমি ওই রামকে বিনাশ করে তবে ফিরবো। তখন লঙ্কাধিপতি রাবণ ছোট্ট তরুণীর মুখে এই কথা শ্রবণ করে অবাক হয়ে গেল। তখন তরুণীকে বলছে, তরুণী বাবা, তুই তো বলছিস যে যুদ্ধ করতে যাবি, শোন বাবা, তুই তো এখনো খুবই ছোট, তুই তো যুদ্ধ সম্পর্কে কিছু জানিস না, এই যুদ্ধটা যে কি জিনিস সেটাও তুই জানিস না, তাহলে তুই যুদ্ধ করবি কেমন করি? তা শুনে তরুণী বলছে, ও জেঠু, আমি ওসব কিছু শুনতে চাই না, তুমি আমাকে শুধু যুদ্ধের সাজে সাজিয়ে দাও তো। তখন লঙ্কাধিপতি রাবণ তরুণীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, তরুণী বাবা, তোর মা যদি তোকে যুদ্ধের সাজে সাজিয়ে দিতে পারে, তাহলে তুই রামের সঙ্গে যুদ্ধ করতে দিতে পারবি। আহা নিতাই গৌর, হরি বল, হরি। আর এই কথা শুনে ছোট্ট তরুণী আমার ছোট্ট ছোট্ট মায়ের কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, মা, জানো মা, জেঠু বলেছে তুমি যদি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, সাজাইয়ে দাও, তাহলে আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেতে পারি। ও মা, মা, দাও না, দাও না গো মা, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। তখন তরুণীর মা সরমা দেবী যুদ্ধ সাজে তরুণীকে সাজিয়ে দিলেন আর বললেন, যা তরুণী, তুই যুদ্ধের জন্য প্রস্তুতি নে। তখন তরুণী আমার বলছে, মা, ও মা, আমি যুদ্ধে যাওয়ার আগে তুমি আমাকে আশীর্বাদ করবে না? তখন মা সরমা তরুণীকে বলছি, তরুণী, আমি তোকে বলিলাম এই আশিস, তুই যেন আর কখনো ফিরে না আসিস। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, আমার সন্তান যেন আর ফিরে না আসে আমার কাছে। এ দয়াময় তোমার রাতুল চরণে তুমি তাকে, রাতুল চরণে তুমি তাকে,
তুমি তাকে ঠাই দিও হৃদয়ময় তোমার ওই যুগলে চরণে তাকে ঠাই দিও যুগলে চরণে তাকে ঠাই দিও যুগল চরণে তাকে ঠাই দিও এই মিনতি তব চরণে যুগল চরণে ঠাই দিও তব চরণে মিনতি যুগল চরণে ঠাই দিও রেখো মিনতি রেখো হৃদয় আমার তোমায় বলি রেখো আমার মিনতি রেখো হৃদয়ময় বলি তোমার আমার মিনতি রেখো আর কিছু চাহি না রেখো আমার মিনতি রেখো রেখো তোমার ওই চরণে রেখো রেখো আমার মিনতি রেখো তোমার কাছে এই মিনতি রেখো আমার মিনতি রেখো তোমার কাছে এই মিনতি আমার মিনতি রেখো হৃদয় আমার দয়াল হরি রেখো আমার মিনতি রেখো 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 তোমার চরণে রেখো তখন মা সরমা আমার তরণীকে আশীর্বাদ করে রামচন্দ্রের উদ্দেশ্যে করজোড়ে কাঁদছে আর বলছে, হে প্রভু, আমার এই তরণীকে তোমার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়ে দিলাম। রাধে রাধে আমার এই তরণীকে তোমার চরণে ঠাই দিও প্রভু। হরি বল হরি বল তখন তরণী আমার এবার লঙ্কাধিপতি রাবণের কাছে এসে বলছে, জেঠু, ও জেঠু, দেখো দেখো জেঠু, মা আমাকে যুদ্ধের শাড়ি সাজিয়ে দিয়েছে। দেখো দেখো জেঠু, যুদ্ধে যাওয়ার আগে তুমি আমাকে একটু আদর করে দাও না জেঠু, তাহলে দেখবে আমি ওই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবো। হরি বল হরি কিন্তু রাবণ তো জানি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে তরুণী আর ফিরে আসবে না। ওহারে তাই তরুণীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তরুণী, তোর মা যখন তোকে এই যুদ্ধের সাথে সাজিয়ে দিয়েছে, ওরে তরণী ওরে তরণী তরণী তোর ওই সাজ দেখে আমার মনে মনে বড় সাদ জাগে রে তরণী। তোর মা যদি আমার বয়সের ছোট না হতো, তোর মা যদি সম্পর্কে আমার ভাদর বউ না হতো, ওরে তরণী রে, তোর মায়ের ওই চরণ দুটি জড়িয়ে ধরে আমি একটা শ্রদ্ধার প্রণাম জানাইয়ে বলিতাম, তোমার মতো ভাগ্যবতী এই পৃথিবীতে আর কজন আছে। তরণী রে ওরে তরণী তরণী রে, আমি তরণীর আশীর্বাদ করি তুই রামের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবি। যা তরুণী, তোর মা যখন তোকে এমন করে যুদ্ধের সাথে সাজিয়ে দিয়েছে, তাহলে যা তুই রামের সঙ্গে যুদ্ধ করে আয়। হরি বল। এবার তরুণী আমার যুদ্ধক্ষেত্রে যে না প্রবেশ করলো, তখন তরুণীকে দেখে বিভীষণ আমার দূরে সরে গেল। তরুণী তখন বলছে, ওরা আমি নাকি শুনলাম তুমি সবাইকে যুদ্ধে পরাজিত করে দিচ্ছ,
এসে তো আমাকে পরাজিত করে দাও দেখি কেমন পারো। তখন রামচন্দ্র বলছে, বৎস তুমি তো আমার খুবই ছোট, তুমি তো যুদ্ধ সম্পর্কে কিছু জানো না। হরি বল হরি বল হরি বল। যাও বাবা, তোমার মায়ের কাছে ফিরে যাও। না না, আমার মা আমাকে আশীর্বাদ করেছে, আমি এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে যাব। বেশ বেশ। তখন রামচন্দ্র আমার ছলনার যুদ্ধে তরণীকে বধ করল। আর তখন বিভীষণ আমার ছুটতে ছুটতে প্রভুর দুটি রাতুল চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু, এই জন্মে যেমন করে আমার পুত্র তরণীকে তোমার চরণে ঠাঁই দিলে, ঠিক তেমনি করে পর জন্মেও তোমার চরণে আমার তরণীকে ঠাঁই দিও প্রভু। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম। সীতারাম বল জয় সীতারাম। সীতারাম বলো জয় সীতারাম। সীতারাম বলো জয় সীতারাম। সীতারাম বল সীতারাম। সীতারাম বল জয় সীতারাম। সীতারাম বলো জয় সীতারাম। সীতারাম বলো জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরি নাম সত্য সম্মতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরি নাম সত্য সম্মতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। পতিত পাবন জয় সীতারাম। পতিত পাবন জয় সীতারাম। তখন ভগবান বলেছিলেন, বিভীষণ এখন ত্রেতা যুগ, আসবে দাপর যুগ, তখন তোমার পুত্র নাম হবে সুবল। তখন আমি তোমার পুত্রকে সব সময় আমার কাছাকাছি রাখবো। এই জন্য কিন্তু ভগবান সুবলকে সব সময় নিজের কাছাকাছি রাখতেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করলেন, নিজের ধেনুর পালকে সখাগণের হাতে তুলে দিয়ে আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া খেলা খেলে খেলা খেলা খেলে খেলা 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 আপনার ধেন সব সঙ্গী গণে দিয়া। আপনার ধেনু সব সঙ্গীগণ দিয়া আয় আমার ধেনু সব সঙ্গীগণ দিয়া। রাধা বলে বাজাই বাঁশি শ্রীভঙ্গ দিয়া। রাধা বলে বাজাই বাঁশি শ্রীভঙ্গ ইয়া। রাধা বলে বাজাই বাঁশি শ্রীভঙ্গ দিয়া। এবার রাধা বলে রাধা বলে প্রেমময়ীর নাম ধরে আমার রাধা নামের সাধাবাসী। এই রাধা মন্ত্র জপের যন্ত্র বদলে দিয়ে দেখো দেখো রাধা রাধা বলে বাঁশি বাজায় আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবনে। এবার রাধা বলে